এটা থেকে বাংলাদেশের পুরো দেশে যতগুলো ফটোস্ট্যাট মিশিং আছে দেখবেন, ফটোস্ট্যাট মিশিং দেখেন নে, জিবরাইল সালামের বুকের সাথে রসুলের বুক এইভাবে চাপ দিয়ে কোলাকুলি ধরছে। আল্লাহ তাআলা ওই চাপ দেওয়ার সাথে সাথে জিবরাইলের বুকের কথা লেখাগুলা রসুলের বুক পার করে দিচ্ছে। এখন ওটা দেখে বৈজ্ঞানিকেরা মানে গবেষণা করে ফটোস্ট্যাট মেশিন তৈরি করেছে। এটা মনে করেন ফটোকপি আমি করব, আর ওই ফটোস্ট্যাট মেশিনের কভার সামনে ঝাঁপনি আলোক করে এখানে দেশে দেওয়ার পর এটা দিয়ে এটি একটা ঠাসি মারছে তখন কতক্ষণ রসুলের ওই জিবরাইল আর রসুলের কোলাকুলি দেখে আপনি ফটোস্ট্যাট মেশিন তৈরি করে আপনার কাছে আল্লাহ মানুষের মাধ্যমে পাঠাতেছে, আপনি ওই ফটোস্ট্যাট মেশিনের সুনাম করলেন, অথচ আল্লাহ রসুলের বুকে জিবরাইলের কথা আল্লাহ পার করে দিলেন, এর সুনাম কেউ করে না। ভাইরা আমার, আল্লাহর রসুল বললেন আনা উম্মি, আমি পড়তে পারি না। সাহাবারা যখন রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়লেন, তখন কি সাহাবারা কোনো কলেজে ভর্তি হয়েছিলেন? শুনে শুনে কি ভাই, পরে আর শিখতে গেলে অনেক দেরি লাগে, কিন্তু যদি আপনি শুনে যদি মুখস্থ করতে পারেন সেটা বেশি উপকার হয়। এই যে একটা মোবাইল নাম্বার আমি লিখে দিলাম, আমার নাম্বার লিখে দিলাম, আপনাকে যদি বলা হয় ভাই আমি এদের লিখে দিছি, এই লেখা দেখে দেখে আপনি লেখেন, তাহলে আপনার একবার লেখা দেখা লাগবে, আবার লেখা লাগবে কতক্ষণ। আর যদি ওই লোকটা আপনার কানের কাছে কয় 01724, ওই কোয়া শেষ, আপনার লেখা শেষ, হ্যাঁ কতক্ষণ। তারপর বলেছে 50 76 80, সাথে সাথে লেখা হয়ে যাচ্ছে। তাতে বোঝা যায় পড়াশোনার চেয়ে শুনে বেশি উপকার। সাহাবারা শুনে মুসলমান বেশি হতে। হযরত উমর ফারুক একবার শুনেছেন, একবার পড়েছেন, উনি তরবারি নিয়ে রাসূলের মাথা কাটতে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়েছে। শোনা কথার তাসির হয়, কিন্তু শোনার মতো শোনা লাগবে। এটি বসে শুনবেন, আর বাড়িতে আপনার স্ত্রী দরজাত লাঠি দিল কি দিল না, গরু বাঁধলো কি বাঁধলো না, গরু চুরি করলো কি করলো না, বাড়ির চিন্তা করলে এটি একটা কথা মনে থাকবে না। কথা বল, কেন চোরের কথা বললাম? আমরা এই বাংলাদেশের মানুষ এখানে আছি, চুরি চোর বাংলাদেশ আছে না নাই? পাট্টা পাট্টা চোর আছে। চোর বাংলাদেশ স্বাধীন 52 বছর হচ্ছে, মসজিদের জুতা চুরি বন্ধ হয়নি। কথা কনে গা, যতই চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, আইন হোক, মসজিদে যদি কেউ নামাজ পড়ে নতুন স্যান্ডেল নিয়ে যায়, ওর জুতা নিয়ে মসজিদে ঢোকা লাগবে। তো আবার মসজিদে জুতা নিয়ে ঢোকে কিভাবে? জুতা এইভাবে 2 তলা ঠিক লাগাছে, লাগে এইভাবে ধরে, হাত তো এইভাবে থাকবে, এইভাবে থয় না, এইভাবে ধরে। মুসল্লি জুম্মার ঢোকার আগে আগে জুতো ঢুকে, এই কতক্ষণ লেখা। আর করছে আমরা মুসলমান, সব জায়গাতে জুতো চুরি আছে, খালি বগুড়া পাগল। গতকালকে আমি সান্তাহার নামাজ পড়ছি মাগরিব, গতকালকে আমার মাহফিল ছিল মান্দা, এই দিক দিয়ে গেছি, মান্দা কুসুমবার কাছে আমার মাহফিল ছিল, বিলকরিল্লা বাজার। সান্তাহার বাইপাসের মাথাতে একটা মসজিদ নেই ভাই, ওই মামুনের বাসার ওই পার, উত্তরাইলের মামুনের বাসার পেছনে মসজিদ। আমরা আমার ছেলে, আমার সাথে ওই ওখানকার এক লোক আসছিল, আর আমি 3 জন নামাজ পড়ে বাড়াচ্ছি। এক লোক নতুন স্যান্ডেল নিয়ে যা নামাজ পড়বার কাছে মসজিদ বাইরে ছুঁয়ে, আমি নামাজ পড়ে বাইরে দেখাল করছি কো কো, আমি মনে করি কো 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 কি ভাই কি হতে, কোথাও জুতো নেই। তাহলে ওই চেয়ারম্যান সাহেব করছে আমাকে বগুড়ার বেশি সান্তাহার, সান্তাহার বগুড়া, কিন্তু কিন্তু নওগাঁর ভাব লাগে ওটি। কতক্ষণ আমিও কোরআন যদি বুঝতাম, আমার দেশে একটা হুন্ডা রাস্তা 1 বছর পরে থাকবে, নেওয়ার কোনো লোক থাকতো না। আপনি নামাজ পড়ে কি করবেন, রোজা করে কি করবেন? আপনার তো আইন যদি চুরি বন্ধের আইন না থাকে, লাভ কি? লাভ কি?
জেনা বন্ধের আইন নাই, চুরি বন্ধের আইন নাই, দুর্নীতি বন্ধের আইন নাই, পর্দার আইন নাই, নামাজের আইন নাই। এটা আমরা এখন আছি, এটা ক্রস মুসলমান। কি ক্রস? ক্রস অর্ধেক আল্লাহর অর্ধেক শয়তানের। কথা কয় ক্রস মুসলমানের জন্য জান্নাতে যাওয়া সম্ভব হবে না। অরিজিনাল মুসলমান হতে হবে। অরিজিনাল মুসলমান হতে গেলে আমি যতগুলি কথা বললাম, এখন আমি আপনাদেরকে কোরআনের ভেতর নিয়ে যাব। কি শুনতে রাজি আছেন? মারহাবা। ভাই আপনারা কি বেজার হচ্ছেন?